পড়ি। জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পূজ্যপাদ ভগবান শ্রী শ্রী দাদার একটি অমীয় বাণী পাঠ করছি। আমার বাবা আমার ঋত্বিক, তিনি আমায় দীক্ষা দিয়েছেন। বাবা শিখিয়েছেন কেমন করে নাম করতে হয়। বলেছিলেন কাল থেকেই করবি, রেগুলার করবি, কোনো দিন বাদ দিবি না। আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই, ঘুম পায়, নানান কাজে থেকে নাম করা হয়ে ওঠে না। এই করতে করতে না করায় অভ্যস্ত হয়ে যায়। যারা প্রথম থেকেই নাম করে তারা বুঝতে পারে নাম করাটা খুবই সোজা। যারা অভ্যাস করে না তারা না যারা অভ্যাস করে না তারা না করার নানা অজুহাত খাড়া করে। চোখ ব্যথা করে, ঘাড় ব্যথা করে, নানা প্রবলেমের শিকার। আমি যদি এর শিকার হই, নিজে না করেও দীক্ষা দিতে বসে যখন বলি রোজ নাম ধ্যান করতে হয়, তখন বলাটা কার্যকরী হয় না। নিজে ঠিকমতো করলে বলার অধিকার হয়। আমি নিজেই যুক্ত হলাম না, অন্যকে তার সাথে যুক্ত করব কেমন করে? অনেক বড় বড় কাজ করলাম, বড় বড় উৎসব করলাম, কিন্তু আমি কি পেলাম? নিজেকেই প্রশ্ন করতে হয়। ঠাকুর যদি জিজ্ঞাসা করেন তোকে উৎসব করতে বলেছিলাম নাকি নাম ধ্যান করতে বলেছিলাম, ঠাকুরকে আমি কি জবাব দেব? যদি নাম ধ্যান করতাম তখন মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করতে পারতাম, লোককে বলতে পারতাম তুমি করো। যদি নাম ধ্যান করতাম তখন মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করতে পারতাম, লোককে বলতে পারতাম তুমি করো। জয় গুরু।